দেশ ভালো নেই। সংঘর্ষ, আতঙ্ক, কখন কি ঘটে এই টেনশানে দেশে বিদেশে থাকা মানুষগুলো প্রতিদিন নিউজ ফিডে বারবার ঘুরছি। আমরা শুনেছি 1971 সালে আমাদের বাপদাদারা তারা মুহূর্তে মুহূর্তে রেডিওর সামনে কান পাইতে বসে থাকতো এরকম জটলা বাইধা যে কী হচ্ছে দেশে। আজকে মনে হয় সেই রকম একটা দৃশ্য আমরা দেখছি। ইন্টারনেট বন্ধ, বিভিন্ন জায়গায় সেলফোন কাজ করতেছে না, মোবাইলের ডেটা নেটওয়ার্ক কাজ করতেছে না। মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, উদ্বেগ যে কোথায় কি হচ্ছে, কোথায় গুপসি কোনো ঘটনা ঘটছে কিনা। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতিকে অবজার্ভ করছে সারা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের এই ঘটনাগুলো ফোকাস করেছে। সারা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে যেই ছাত্রদের কাউন্সিলগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের এই ইস্যুতে নিজ নিজ সরকারের কাছে বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে তারাও প্রতিবেদন দিচ্ছে। এই যখন অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি? দর্শক, গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর উপর সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এই ছাত্রলীগ নামক বাংলাদেশ আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠন আছে, সেই সংগঠনটাকে আসলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আপনার নিজেদের তালিকাবদ্ধ করবে কিনা, এরকমই একটা প্রশ্ন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র আছে ম্যাথিউ মিলার, তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে নিয়মিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, তিনি বলছিলেন যে আচ্ছা, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ নীরব হয়ে যাওয়াটার কারণ কি? ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের উপর এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 6 জন নিহত, ক্ষমতাসীন সরকার দলীয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে, বিশেষ করে মেয়ে এবং নারীদের উপর, এবং তারা গত 1.5 দশক ধরেই বারবার এটি করে আসছে। আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন কিনা, এমন প্রশ্ন ছিল মার্কিন মুখপাত্রের কাছে। তবে মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি ছাত্রলীগকে এই নিয়ে কোনো রকম স্পষ্ট বক্তব্য দেননি। তার বক্তব্য হচ্ছে যে এই বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না, তবে আমি বলবো ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রাখছি। তিনি আরও বলছেন যে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা আহ্বান জানিয়েছি। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। তো ওই সময় সাংবাদিক বলছিল যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন ছিল। তিনি বলছিলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ ছাত্র আবু সাঈদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেন, এমনকি সে নিজেও বুঝতে পারেনি যে বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে এভাবে নানান বিতর্কিত অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে ঘটেছে। তো আচ্ছা, এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন বলছিল যে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এজন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, কিন্তু আপনার হঠাৎ করেই আমেরিকা নীরব হয়ে গেল। তো ম্যাথিউ মিলার বলছেন যে প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন তা ঠিক নয়। আপনি আমাকে এই সপ্তাহ জুড়ে বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলতে শুনেছেন। আমার মনে হয় আমি গতকালও বলেছি, যে আমি আজও আবার বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে কোনো সহিংসতার নিন্দা আমরা করি, কিন্তু এই বিষয়টিকে আমরা আমাদের দূতাবাস থেকে খুব কাছ থেকে দেখছি। ওয়াশিংটনের কর্মকর্তারা বিক্ষোভের উপর নজর রাখছেন, বিক্ষোভে লোক মারা যাওয়ার, নিহত হওয়ার খবর আমরা দেখছি। আমরা শান্তিপূর্ণভাবে আচ্ছা। তো আমেরিকার বক্তব্য হচ্ছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এখনও নিষিদ্ধ করা বা আমেরিকার কালো তালিকাভুক্ত করার মতন সিদ্ধান্ত আমেরিকান সরকারের নেই এই মুহূর্তে, স্পষ্ট এটা অ্যান্সার। তো এটা নিয়ে ফেসবুকে নানান জায়গায় যে লেখালেখি হচ্ছিল, তার মানে এই খবরটা বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে আমি যতটুকু ঘাটাঘাটি করলাম যে ছাত্রলীগকে এখনও আমেরিকা সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেনি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।